মাদ্রাসা দিয়েছেন, মনে রাখবেন as-sadqatu এই তুরদ্দুল বালা এক হাদিসের মধ্যে আসছে, কয় as-sadqatu তারাদ্দুল বালা, বিপদ আপদ সদকা দূর করে দেয়। তো জানো পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, তো দান সদকা মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। সময় নাই তো শুধু বলতাম, আল্লাহ বলেন শোনো, যারা না কোরআন তেলাওয়াত করে আর আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা না খরচ করে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ফেরেশে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি বলেন শোনো, যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ বলতেছে তারা তো আমার সাথে এমন এক ব্যবসা করে যেই ব্যবসায় কোনো লস নাই, লাম তাবু, বাড়তে থাকে। সুবহানাল্লাহ। বিশ্বাস না হলে দেখেন, এখানে অনেক সম্মানিত লোক আছেন। আমি আগেই বলছি, ইজ্জত দেয় কে বলেন, সম্পদ দেয় কে বলেন, ব্রেন দিছে কে বলেন। এই ব্রেন দিয়া আমি আপনি সকলে ঠিক নাপাক পারি ছিলাম, ছোট ছিলাম। আল্লাহ তাআলা এক একজনকে এক এক ভাবে দিবেন, এক একজনকে এক এক সম্মানিত করেছেন। সব করছেন কে বলেন? আল্লাহ। বিশ্বাস করে যারা দান করে, আমি তো অনেকে জানি না, ওই রাসেল ভাইকে যদি জিজ্ঞেস করে, আজকে সম্মানিত সভাপতি সাহেব যদি এই ভাইকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি না মাঝে মাঝে এখানে দেন, আপনি কি কোনো সম্পদ কমছে? ভাই বলবে না হুজুর, এটার মধ্যে তৃপ্তি আছে, আমি মজা পাই, আল্লাহ আমাকে আরো দেয়। সুবহানাল্লাহ। শুনলে খুশি হবেন। আমার ছোট্ট মাদ্রাসা বাহারুল উলুম যে ছাত্রদের উসুল আজকে এই মাহফিল, আলহামদুলিল্লাহ। আর এখানে হাফিজ রিমন সহ, আমি তো সবার নাম জানি না, তবে বিশ্বাস করেন এই কলিজার টুকরা এগুলা। আজকে যদি এই কাফেলা না থাকতো, বলেন এত সুন্দর উপহার পাইতাম বলেন? আমি বলছি ইনশাআল্লাহ চেষ্টা করব মুফতি মুস্তাকুল নবী সাহেব এখানে আসার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে দেন, আমিন। বাবা, এজন্য সব সময় মনে রাখবেন, সব সময় যারা দান করে তাদের সম্পদ কমে না। আমার ছোট্ট মাদ্রাসা বাহারুল মাদ্রাসা, এবার ছোট্ট করে, আমি তেমন একটা কালেকশন করি না, তারপর আলহামদুলিল্লাহ 15 লক্ষ টাকা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বাস করেন ইতিহাস যে আমি কোন ছাত্রের দ্বারা কোনো কালেকশন করি না। আশ্চর্য হয়ে যাবেন, মাদ্রাসা রবিবারে মাহফিল ছিল, শনিবার পর্যন্ত পরীক্ষা ছিল, কোনো একটা ছাত্র দোকানেও না, চালও না, বাসও না। আমি বলছি না, আলহামদুলিল্লাহ কোন ছাত্রদের কালেকশন হবে না, দোয়া হবে, কান্নাকাটি হবে, পড়া হবে, মালিক পাঠাই দিব। ঠিকই ঢাকার এক মুসল্লি বলছে আমি 2.5 লাখ টাকা দেবো। আলহামদুলিল্লাহ বলে। সুতরাং মনে রাখবেন, দেয় তো আল্লাহ। আল্লাহ বলছে এই হ্যাঁ কি দেয়নি, আমি তো হ্যাঁ দেই, হ্যাঁ তো আমারে দেয়। আর সত্যিকারী মুমিন কারা জানো? 5টা গুণের অধিকারী যারা। 1 নাম্বার, আমি মালিকের কথা শুনলে না, আল্লাহর কথা শুনলে না, তাদের দিল নরম হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলে না, এই যে অন্ধ হাফেজ মাশাআল্লাহ, নাম কি মাজহারুল ইসলাম সাহেব, যে সুন্দর তেলাওয়াত করছেন, বলেন আল্লাহ একটা নিয়ামত দেন নাই, কিন্তু কোরআনের কারণে আল্লাহ আরো দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একটা নিয়ামত কি দেন নাই? চক্ষু, দৃষ্টি শক্তি দেন নাই, কিন্তু দৃষ্টি শক্তি না দিয়ে আল্লাহ কোরআনের মতো দৌলত দিছে। যাদের দৃষ্টি শক্তি আছে তাদের থেকে আল্লাহ দামি বানাইছে। কে বানাইছে বলেন না? কিসের কারণে বানাইছে বলেন? তার সাথে লাগার কারণে। গিলাপটা দামি নি বাবা, রিয়ালটা কেউ কি লাথি দিতে পারবেন? সাহস আছে? ওই যে আছে কেন? রিয়াল তো আমি ওই নিচে একটা লাথি দিছি, বলেন এটা কোরআনের সাথে লাগে নাই, আর এটা কোরআনের সাথে লাগছে। সুবহানাল্লাহ। কিভাবে বুঝাইলে বুঝবেন? ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা না, সারা রাত বুঝাইলেও তো বুঝানো শেষ হবে না বাবা। এই জন্য জ্ঞানী কারা জানেন? আল্লাহ বলে জ্ঞানী কারা? যারা অল্পতেই আমি মালিকের নিয়ামত শিকার যাবে, যারা আমার কথা শুনলে তাদের দিল নরম হবে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়তে থাকবে, আমার উপর ভরসা রাখবে, নামাজ পড়বে, আর আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ বলছে শোনো, তোমরা সার্টিফিকেট দিও না, আমি সার্টিফিকেট দিতেছি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। তাদেরকে না আমি আল্লাহ মাফ করে দিব, তাদেরকে না উত্তম রিজিক দিব, তাদের নিকট